নমস্কার, শুভ রথযাত্রা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। ছোটদের জানাই ভালোবাসা আর বড়দের জানাই আমাদের প্রণাম। আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ রবিবার বলে আমার আজকে উঠতে একটু দেরি হয়ে গেল। কাপড় ছেড়ে চা খেয়ে নিয়েছি আর ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিয়েছি, ব্যালকনিটা ধুয়ে নিয়েছি। মেশিনটা চালু করে দিয়ে এখন এসে গেছি রান্নাঘরে। বোতলগুলো খালি পড়েছিল, সেগুলো একটা একটা করে ভরে নেব। আমার সব বোতলগুলো ভরা হয়ে গেল। বোতলের ঢাকাগুলো লাগিয়ে নিয়ে রেখে দেবো ডাইনিং টেবিলে, তারপরে ঘরগুলো ঝাঁট দিয়ে নেব। রবিবারের দিনটা এলে ভালোই লাগে, কারণ জল খাবারের জন্য কোনো তাড়াহুড়ো থাকে না। আজ সানডে বলে মেয়ে কর্তামশাই কেউই এখনও ঘুম থেকে ওঠেনি। ঘরগুলো ঝাঁট দিতে যাবার আগে দেখলাম মেশিনে কাপড়গুলো ড্রাই হয়ে গেছে, তাই ভাবলাম ব্যালকনিতে ফার্স্টে মিলে দিই, তারপরে ঘরগুলো ঝাঁট দিয়ে নেব। ঘরগুলোকে ঝাড় দিয়ে নিয়ে মুছে নিয়েছি। চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ফার্স্টে বাসনের তাকটাকে পরিষ্কার করে নেব, তারপরে কোটোগুলোও ভালো করে পরিষ্কার করে নেব। মেয়ে আর কর্তামশাই উঠে গেছে, ওদেরকে চাটা দিয়ে এলাম। কালকে অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের শুতে, তাই রাতে আর বাসনগুলো আমার ধুয়ে রাখা হয়নি। সেই জন্যই ভাবলাম তাহলে ফার্স্টে বাসনগুলো ধুয়ে নিই। ওদিকে কর্তামশাই গেল চান করতে। আজকে তো জগন্নাথ দেবের পুজো, তাই পুজোর কিছু জিনিস আমি আনতে দেবো। তাই ওকে বললাম তুমি ফার্স্টে চান করে নাও, চান করে আমার যে জিনিসগুলো দরকার সেগুলো একটু এনে দাও। কর্তামশাই চান করতে যাবার আগে আমাকে শোনালো যে কি কি জিনিস তোমার আনতে হবে বলে দাও, আমি কাগজে লিখে নিয়ে চান করতে যাব। জিনিসগুলো লিখে নিয়ে গেলে আমার একটু সুবিধাও হবে, তাহলে আর কোনো জিনিস আমাকে আর পরে আনতে হবে না। জিনিসগুলো লিখে কর্তামশাই গেল চান করতে। এদিকে আমার সব বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন এবারে একে একে ধুয়ে নেব। একটু আগেই কর্তামশাই ফিরল বাজার থেকে পুজোর সব জিনিসগুলো নিয়ে। আমি এবার ওকে জলখাবারটা দিয়ে দিই, তারপরে মেয়ের জন্যও জলখাবারটা বেড়ে দেবো। মেয়ের জন্য আজকে কচুরি আনতে বলেছিলাম, ওর জন্য জলখাবারটা আমি রেডি করে নিয়েছি। এবার ওকে দিয়ে আসি, চলুন। মেয়ের জন্য জলখাবারটা বেড়ে নিলাম, ওকে দিয়ে আসি, তারপর আমার চাটা করব। রান্নাঘরে চলে এসেছি, চাটা চাপিয়ে দিয়েছি। আমার চাটা হয়ে গেছে, কাপে ছেঁকে নিই। দুধটা দিয়ে গেল, এখন অবশ্য গরম করব না, চাটা খেয়ে নিই, চান করে আসি, তারপরে এসে দুধটা গরম করে নেব। আমার সব কাজগুলোই করা হয়ে গেছে, এখন এবার বসে চাটা খেয়ে নিই। আমার আজকে অনেকটাই দেরি হয়ে গেল সব কাজগুলো সারতে। একটু আগে আমার পুজো শেষ হলো, প্রসাদটা খেয়ে জল খাই, তারপরে জলখাবারটা বেড়ে খেয়ে নেব। মেয়েকে প্রসাদটা দিয়ে দিলাম, আমার জন্য প্রসাদটা নিয়ে নিয়েছি, কর্তামশাইয়ের জন্যও প্রসাদটা রেখে দিলাম। অফিস থেকে ফিরলে ওকে প্রসাদটা দিয়ে দেবো। একটু আগেই জলখাবারটা খেয়ে দুপুরের রান্নার জোগাড় করব। দুধটা দিয়ে গেছে, গরম করতে চাপিয়ে দিলাম। একটু আলু আর কুমড়ো সেদ্ধ করব, তাই আলুটা ফার্স্টে চাপিয়ে দিলাম প্রেসার কুকারে। কর্তামশাই বাজার থেকে আনারসটা কাটিয়েই নিয়ে এসেছিল, আমি শুধু পিস পিস করে একটু নুন আর একটু মিষ্টি দিয়ে মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্যে। ভালো করে মেখে এখন 10 মিনিটের জন্য রেখে দেবো, তারপরে মেয়েকে দিয়ে দেবো। মেয়ে খেতে ভালোবাসে বলেই কর্তামশাই আরও আনারসটা নিয়ে এসছে। আমার এইমাত্র রান্না শেষ হলো। আজকে বানিয়েছি ভাত, এদিকে আলু কুমড়ো সেদ্ধ, মেয়ের জন্য একটু আলু শুধু সেদ্ধ মাখা, ভেন্ডি সেদ্ধ, ডাল সেদ্ধ, এদিকে করেছি পটল আলু সয়াবিন দিয়ে তরকারি। আজকে রথের দিনে অল্প করে পাঁপড় ভাজলাম। এবার খাবারটা খেয়ে নিই, চলুন, পরে আপনাদের সঙ্গে আবার দেখা করব। বিকেল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। চা খেয়ে নিয়েছি, চুলটাও বেঁধে নিয়েছি, এসে গেছি রান্নাঘরে। পেছন দিকটা দেখে বুঝতেই পারছেন। একটু আগেই আমাদের পাশের ফ্ল্যাটে পুজো হলো, তাই প্রসাদ দিয়ে গেল।
আর এদিকে আমি এখন রাতে ভাবছি একটু আলু ভরা রুটি করব। তাই জন্যে আটাটা মেখে নেবো। তার জন্য আমি 4 চামচ বেসন দিয়েছি, তেল আর নুন ভালো করে মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালো করে নরম করে মেখে নেবো। আর এদিকে আমি আলুটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আলুটা ঠান্ডা না হলে ভালো করে মাখা যাবে না, আর বেলবার সময়তেও বেরিয়ে আসবে, সেই জন্যে। আটাটা আমার খুব সুন্দর করে মেখা নেওয়া হয়ে গেছে। এবার একটু তেল হাত বুলিয়ে দেবো আর আটাটা ঢাকা দিয়ে রেখে দেবো। মাকে দেখতাম পরোটার আটা একটু আগের থেকেই মেখে রেখে দিত। ভালো করে তেল হাতটা বুলিয়ে দেবো, নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে আলুটাতেও 4-5টা সিটি দিয়ে নিয়েছি, গ্যাসটা অফ করে দিয়েছি। রাত্রির রান্নার জোগাড় করে নিলাম, দইগুলো কেটে নিয়েছি। এদিকে আলুটাকেও একটু ঘষে নিয়েছি। ধনেপাতা কুচি, আদা আর লঙ্কা একটু ছেঁচো করে নিয়েছি, নুন, লঙ্কার গুঁড়ো, কস্তুরি মেথি, ধনেপাতা কুচি, আর এদিকে কিছু গুঁড়ো মশলা নিয়েছি। গরম মশলার গুঁড়ো, গোটা জিরে, ধনে গুঁড়ো, আর ওইটা হলো একটু জিরেটাকে হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার এই আলুটার সাথে ভালো করে মেখে নেব, তারপরে আলু ভরা রুটিটা তৈরি করে নেব। সব উপকরণগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব আলুটা। আপনারা চাইলে এটাতে একটু রসুন কুচি, পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন, খেতে ভালো লাগবে। আজ নিরামিষ, সেই জন্য আমি আজকে আর দিলাম না। আজকে রাতের মতন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, তার সাথে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।